হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকে আমি তোমাদের জন্য সংবিধানের পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তোমাদের জন্য। এর আগেও আমি সংবিধানের দুটো পর্ব দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আমাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি ভিডিও ছাড়তেই খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো চলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী কী আছে দেখা যাক। প্রথম কোশ্চেন, সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার কথা বলা হয়েছে? অপশানগুলো দেখো, ধারা 25 থেকে 28, ধারা 21 থেকে 24, ধারা 29 থেকে 32, ধারা 14 থেকে 18। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারের বিধান রয়েছে? মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেল অনুযায়ী? ধারা 12 থেকে 35, ধারা 36 থেকে 51, ধারা 52 থেকে 78, ধারা 79 থেকে 123। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 12 থেকে 35। 12 থেকে 35-এ মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে এবং 36 থেকে 51 নির্দেশমূলক নীতি, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন তফসিলে ভারতীয় ভাষাগুলির তালিকা দেওয়া হয়েছে? এ 8ম তফসিল, বি 9ম তফসিল, সি 10ম তফসিল, ডি 11শ তফসিল। তো ভাষা নিয়ে বলা হয়েছে 8ম তফসিলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। 9ম তফসিল কিসের সঙ্গে জড়িত? 9ম তফসিল ভূমি রাজস্বের সঙ্গে জড়িত। এটা কবে যুক্ত করা হয়েছিল? 9ম তফসিলটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 সালে যুক্ত হয়েছিল। এবং 10ম তফসিল কবে যুক্ত হয়েছিল? 10ম তফসিল যুক্ত হয়েছিল 1985 সালে, ঠিক আছে, 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। আর 11শ তফসিল 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1992 সালে, এটি পঞ্চায়েতি রাজের সঙ্গে জড়িত। আর 10ম তফসিলটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে জড়িত। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? মৌলিক কর্তব্য আমরা কোন দেশ থেকে পাই? মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নিয়েছি? মৌলিক কর্তব্য রাশিয়ার থেকে নেওয়া, ঠিক আছে। আর মৌলিক অধিকার বললে আমেরিকার থেকে নেওয়া। তো অপশানগুলো দেখো, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, চতুর্থ ক অংশ। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ডি। মৌলিক কর্তব্য কয়টি আমাদের? মৌলিক কর্তব্য আমাদের 11টি, আর মৌলিক অধিকার 6টি। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন তফসিলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ক্ষমতা বিভাজন করা হয়েছে? অপশানগুলো দেখো, 7ম তফসিল, 8ম তফসিল, 9ম তফসিল, 10ম তফসিল। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 7ম তফসিল। সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার সংশোধন করা যাবে না বলে উল্লেখ রয়েছে? অপশানগুলো দেখো, 368, 32, 13, 52। কি হবে সঠিক উত্তর? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। মৌলিক অধিকার সংশোধন করা যাবে না 13 নম্বর আর্টিকেল অনুযায়ী। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে? এ 3য় অংশ, বি 4র্থ অংশ, সি 9ম অংশ, ডি 10ম অংশ। কি হবে সঠিক উত্তর? এটা হয়ে যাবে 9ম অংশ। এই 9 নম্বর অংশে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে। আর আর্টিকেল যদি বলে তাহলে 243 হবে। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? অপশানগুলো দেখো, ধারা 352, ধারা 356, ধারা 360, ধারা 370। কি হবে সঠিক উত্তর? ন্যাশনাল ইমার্জেন্সি 352 নম্বর আর্টিকেল অনুযায়ী, স্টেট ইমার্জেন্সি 356, আর্থিক জরুরি অবস্থা 360, আর ধারা 370 কাশ্মীরের রাজ্য নিয়েছিল, যেটা এখন আর নেই। পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন ধারায় অর্থ কমিশনের কথা উল্লেখ রয়েছে? অপশান দেখো, 280, 282, 285, 290। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার এ, 280, ঠিক আছে। আর অর্থ বিলের কথা বললে 110 নাম্বার, আর বাজেটের কথা বললে 112 নাম্বার।
পরবর্তী কোশ্চেন, সংবিধানের কোন ধারায় সাংবিধানিক সংশোধন সংক্রান্ত বিধান রয়েছে? মানে সংবিধান সংশোধন করা যায় কত নম্বর আর্টিকেল অনুযায়ী? অপশনগুলো দেখো, 368 নম্বর ধারা, 365 নম্বর ধারা, 360 নম্বর ধারা, 356 নম্বর ধারা। তো সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে 368 নম্বর ধারায়। 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে রেখে দিও। এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকবে, ভারতীয় সংবিধানের কোন তফসিলে সংসদ সদস্যদের অপসারণের বিধান রয়েছে? 10ম তফসিল, একাদশ তফসিল, দ্বাদশ তফসিল, 8ম তফসিল। তো এটা আমাকে কমেন্টে তোমরা উত্তর জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়তেই খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই ছিল।